ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সাথে ঢাকা বোর্ড 2019 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের একটা অঙ্ক। তো ভিডিও শুরু করার আগে যেটা বলার সেটা হচ্ছে, যদি তোমরা ভিডিওগুলো বুঝতে পারো সৃজনশীল প্রশ্নগুলা, তাহলে অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করে দিবা, তাহলে ভিডিও বানাতে আমরা ইন্সপায়ার হই। ওকে, তো দেখো, ঢাকা বোর্ড 2019 এটার যে উদ্দীপকটা এবং প্রশ্নটা শিখে সেটা লিখে রাখছি। চিত্র একের মধ্যে হোম পেজ দিয়ে পেজ 1, পেজ 2, 3, 4 এগুলা দেয়া আছে। আর চিত্র 2, এই যে এটা হচ্ছে চিত্র 2। চিত্র 2 এর মধ্যে এরকম লেখা আছে, উপরে এইচএসসি 2019, আর এদিকে আইসিটি সাবজেক্ট এবং বোর্ড এগুলা মাঝখানে দেয়া আছে। তারপরে লিখছে যে www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে হলে বোর্ডে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে বোর্ড, এই বোর্ডের মধ্যে কি বলছে, ক্লিক করতে হবে। board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর যদি তুমি দেখতে চাও, তাহলে এই বোর্ডে ক্লিক করতে হবে। মানে হচ্ছে লিংক, এখানে লিংক স্থাপন করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন, এফটিপি কি? এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। প্রোটোকল মানে হচ্ছে নিয়ম নীতি। একটা ফাইল এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য যে নিয়ম নীতি, এটাকে বলে ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা তোমরা ক খ যে থিওরিটিক্যাল প্রশ্ন আছে, এটাতে তিনটাই থিওরিটিক্যাল, ক খ গ তিনটাই থিওরিটিক্যাল। থিওরিটিক্যালগুলা গাইড থেকে একটু সুন্দর করে পড়ে নিও। ঠিক আছে, এফটিপি কি এটা মেইন বইও আছে। ওয়েবসাইট, খ নাম্বার যেটা বলছে যে ওয়েবসাইট ও ওয়েব পেজ এক নয়, ব্যাখ্যা করো। এগুলা তো এক নয় কেন? মানে ধরো ফেসবুকে হোম পেজে আসো বা প্রোফাইল পেজে আসো, তো ওই প্রোফাইল পেজটা হচ্ছে একটা পেজ। আর ওয়েবসাইট জিনিসটা কি? ওয়েবসাইট জিনিসটা টোটাল সব কিছু নিয়ে, হোম পেজ, প্রোফাইল পেজ, মেনু, মেসেজ, চ্যাট যা আছে, সেটিংস, সব কিছু, সবগুলা পেজ একত্রে যুক্ত করে একটা ওয়েবসাইট গঠিত হয়। আর পেজ মানে জাস্ট একটা পেজ। ধরো হোমটাই হচ্ছে একটা পেজ, প্রোফাইলটাই হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা পেজ। তারপরে গ নাম্বার, চিত্র একে কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে? এই হচ্ছে চিত্র এক। ঠিক আছে, এটা হচ্ছে চিত্র এক। চিত্র একে কোন ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে, ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে ট্রি বা হায়ারার্কিয়াল স্ট্রাকচার। একটা মূল হোম পেজের সাথে শাখা প্রশাখার মতো অন্যান্য পেজগুলো যদি যুক্ত থাকে, তাহলে তাকে বলে ট্রি বা হায়ারার্কিয়াল স্ট্রাকচার। এটা তোমরা গাইড থেকে বা ট্রি বা হায়ারার্কিক্যালের মেইন বইয়ে যে বর্ণনা আছে, বর্ণনাটা একটু বিস্তারিত পড়ে নিবা। ঠিক আছে, ক খ গ নিয়ে আলোচনা করলাম। মূল আলোচনা এখন যেটা আমি লিখে দেখাবো সেটা হচ্ছে ঘ নাম্বার, চিত্র 2 ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য HTML কোড লিখো। অর্থাৎ এটা হচ্ছে চিত্র 2, এটার HTML কোড চাইছে। ঠিক আছে, এটার HTML কোড চাইছে চিত্র 2। এই ঘ নাম্বারটা এখন আমরা করব। ওয়েব ব্রাউজারের প্রদর্শনের জন্য HTML কোড লিখো, এটা এখন আমরা করব। তো দেখো, ঘ নাম্বারটা এখন আমরা করতেছি, ঘ। ঠিক আছে, ঘ, ঘর মধ্যে আমরা লিখি প্রথমে ডক টাইপ HTML, তারপরে HTML লিখলাম, যেগুলো আমরা সবসময় লিখি। হেডের ভিতর কি দিতে হয়? টাইটেল। আমি যেভাবে লিখতেছি এইভাবে করে লিখবা তোমরা আমার সাথে সাথে। ঠিক আছে, টাইটেল দিয়ে এখানে যে কোনো একটা লিখলে, HSC 2019 লিখতে পারো বা আইসিটি লিখতে পারো। আমি আইসিটি লিখলাম। ঠিক আছে, দিয়ে টাইটেল মানে হচ্ছে শিরোনাম, TITLE, টাইটেল। মানে ধরো যখন খেলার খবর অন্যান্য ওই যে নিউজ চ্যানেলগুলোতে নিউজ বলে, তো বিভিন্ন ধরো আন্তর্জাতিক, দেশি বিদেশি বিভিন্ন খবর বলার পর এই কথাটা বলে যে এবার শুনবেন খেলার খবর, তারপরে খেলার খবর শুরু করে যে সচিন এত রান করছে, বিরাট কোহলি এত রান করছে। তো এই কথাটা বলার আগে কি বলে? এবার শুনবেন খেলার খবর। এটা মানে শিরোনাম বলে, এরকম একটা শিরোনাম লিখবো আর কি। এটা টেবিল সম্পর্কিত একটা শিরোনাম। তো এখন ওই যে হেডটা শেষ করব, হেড শুরু, হেড এখন শেষ। ঠিক আছে, টাইটেলের ভিতর, হেডের ভিতর টাইটেল দিতে হয় একটু ভিতরের দিকে। তারপরে বডি, আমাদের মূল যে অংশ, বডি। এইভাবে টেবিলের উপর যদি এইভাবে করে দেয়া থাকে, কোনো লেখা যদি দেয়া থাকে, তাহলে এটাকে ক্যাপশন দিয়ে লিখতে হয়। ঠিক আছে, এটা কি দিয়ে লিখতে হবে? ক্যাপশন। ক্যাপশন দিয়ে লিখতে, ক্যাপশন ও শিরোনাম সেটা বডির ভিতরে দেয়। ক্যাপশন দিয়ে HSC 2019 দিয়ে ক্যাপশন বন্ধ করে দিব, ক্যাপশন। তারপরে কি লিখবো? টেবিল।
বর্ডার সমান 1, ঠিক আছে। টিআর টিআর মানে টেবিল রো, এই টোটালটা হচ্ছে একটা কি রো, আর এই লাম্বালাম্বি ঘরগুলা কি, লাম্বালাম্বি ঘরগুলা হচ্ছে কলাম, এই লাম্বালাম্বি একটা কলাম, এই হচ্ছে কি একটা কলাম। তো টিআর আইসিটিটা ঠিক মাঝখানে দেয়া আছে, সুতরাং কি লিখবো, অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে। তারপর এই যে দেখো আইসিটির নিচে কি আছে, দুইটা কলাম আছে না, এইভাবে দুইটা কলাম, এইটাও কিন্তু ডিভাইড এরকম হওয়ার কথা ছিল, কিন্তু এরকম হয় নাই, মিক্সড হয়ে গেছে। তো আইসিটির নিচে দুইটা কলাম আছে, এইভাবে যদি কোনোটার নিচে বা উপরে এইভাবে দুইটা কলাম থাকে, তাইলে লিখতে হবে টিডি দিব আমরা, টিডি দিয়ে কি লিখবো, কল স্প্যান, কি লিখবো, কল স্প্যান সমান COLSPAN, কল স্প্যান। কল স্প্যান সমান কি দিব, ডাবল কোটেশনের ভিতর 2 দিব। আইসিটির নিচে কি আছে, দুইটা কলাম আছে, আর আইসিটা মিশে গেছে একসাথে, মানে এইভাবে ডিভাইড না হয়ে কি হয়েছে, একসাথে মিশে গেছে। তো এরকম থাকলে কি লিখবো, কল স্প্যান সমান 2, কল স্প্যান সমান 2, 2 দিয়ে কি লিখবো, আইসিটি, ঠিক আছে, দিয়ে টিডি বন্ধ করব। তারপরে কি আছে, তারপরে আমরা লিখবো এই টিআরটা বন্ধ করব, এই টিআর বন্ধ করব। তারপরে এখানে আবার দিব টিআর, টিআর এগুলো কিন্তু কি আছে, মাঝখানে আছে, টেবিলের মাঝখানে থাকলে কি দিতে হয়, অ্যালাইন সমান সেন্টার, ঠিক আছে। এটা মাঝখানে বলতে এটা যদি এরকম থাকতো সাবজেক্ট, এভাবে কর্নার লাগানো থাকলে তাহলে কিন্তু অ্যালাইন সেন্টার দিতাম না, ঠিক আছে। লেফট এমনিতেই থাকে, যে কোনো লেখা লেফট থেকে শুরু হয়, যার কারণে অ্যালাইন লেফট দিতে হয় না। তো এটা যেহেতু মাঝখানে আছে, তো আমরা কি দিব, সেন্টার দিব। এটা যদি ডানে থাকতো, ধরো এইভাবে থাকতো, এইভাবে ডানে লাগানো থাকতো, তাইলে দিতাম অ্যালাইন সমান রাইট। আর এটা তো কি আছে, মাঝখানে আছে, সম্পূর্ণ মাঝখানে আছে, যার কারণে আমরা এই যে সেন্টার লিখবো, মাঝখানকে সেন্টার বলি, সেন্টার টিডি, টিডি দিয়ে কি লেখা আছে, সাবজেক্ট, টিডি বন্ধ। তারপরে কি আছে, বোর্ড, এখন কি বলছে, বোর্ডে ক্লিক করলে www.board.edu.bd ওয়েবসাইটে চলে যাবে। তাহলে কি লিখবো, টিডি, এইভাবে লিংক, এটা মানে হচ্ছে কি লিংক, এই যে বোর্ডে ক্লিক করলে কি হবে, www.board.edu.bd ওয়েবসাইটের মাধ্যমে আইসিটি নম্বর দেখতে পারবা, এটাকে বলে লিংক। আর লিংক লিখতে হয় এ ট্যাগ দিয়ে, এ তারপরে এইচ রেফ, এইভাবে এটা মুখস্থ রাখবা। এ মানে অ্যাঙ্কর ট্যাগ, এইচ রেফ মানে হাইপার রেফারেন্স, এইচ রেফ দিয়ে এই টোটাল লিঙ্কটা লিখে দিবা, www. board.edu.bd, এই কথাটা লিখে দিবা। লিখে তারপরে কি লিখবা, তারপরে লিখবা ওই যে ওই মাঝখানে যেটা আছে ওইটা লিখবা, বোর্ড দিয়ে ওই এট্যাগটা, ওই যে এট্যাগ শুরু করছো ওই এট্যাগটা বন্ধ করে দিবা, ঠিক আছে। তারপরে ওই টিডিটা বন্ধ করে দিবা, এখানে টিডি বন্ধ করে, তারপরে এই যে টিআর শুরু করেছি, এই টিআরটা এখানে বন্ধ হবে, টিআর, ঠিক আছে। তারপরে আমরা কি করব, তারপরে ওই যে ওই কি বলে বডি আর এইচটিএমএল, এটা বন্ধ করে দিব, এটা এই ভাষায় লিখে নিই। তোমরা তো নিচে নিচে লিখবা, আমার জায়গা নাই, সেই কারণে এখানে লিখতেছি। বডি আর এইচটিএমএলটা বন্ধ করে দেব, বডি একটু বাঁকা করে দিতে হয়, বডি তারপরে এইচটিএমএল। এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2019, ঠিক আছে, চতুর্থ অধ্যায়ের। তো তোমরা বোঝার চেষ্টা করবা, যদি কোথাও প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। তো আজকে এতটুকুই, আগামী দিন আমরা অন্য কোনো একটা ভিডিওতে নিউ কোনো সৃজনশীল নিয়ে আসবো।